ভাই তোর যদি শারীরিক পরিশ্রম হয় ডেলি ইনকামের জন্য, মানসিকের থেকে শারীরিক পরিশ্রম বেশি হয় ইনকামের জন্য, তাহলে নেশা করতে পারিস। নেশা বলতে গেলে অ্যালকোহল কনজিউম করতে পারিস, বা যেটা বাংলায় বলবো মদ খেতে পারিস একটু লিমিটে। কিন্তু তোর যদি শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রম বেশি হয়, তুই যে ডেলি ইনকামটা করিস বা তোর ইনকামের ভবিষ্যতের জন্য যেটা করছিস, তার জন্য যদি ব্রেনটা বেশি ইউজ করতে হয়, তাহলে কোনো নেশা করিস না ভাই, কোনো নেশা করিস না। কারণ শারীরিক পরিশ্রম বেশি হলে সেটার রেস্ট দরকার, একটা টাইমে গিয়ে রেস্ট দরকার। কিন্তু মানসিক পরিশ্রম হলে তার কোনো রেস্ট দরকার না। মানসিকের মনের কোনো ব্রেনের কোনো রেস্ট লাগে না, ওকে যত খাটাবে ও তত উন্নত হবে। ঠিক আছে, আমি বোঝা গেল আমি কী বলছি? ব্রেন যদি ব্রেন খাটাতে হয় যেই কাজের জন্য, যেই ভবিষ্যতে কিছু করবি বা তোর প্ল্যান আছে কিছু, বা তোর ডেলি যেই কাজ বা তুই যেখান থেকে তোর ইনকাম আসছে সেটা করতে গিয়ে তোর ব্রেনটা বেশি ইউজ হচ্ছে, তাহলে কোনো নেশা করিস না ভাই। নেশা তোর ব্রেনকে স্লো করবে, তোর মেমোরিকে লস মেমোরি করবে, তোর ব্রেন মেমোরিকে লস মেমোরি করবে। নেশা এমন মারাত্মক জিনিস, এখন বুঝতে পারছিস না, একটা টাইমে গিয়ে বুঝতে পারবি যে আমি কথাটা কি বলেছিলাম। নেশা করিস না। তোর শারীরিক পরিশ্রম হচ্ছে নেশা কর শরীরকে রেস্ট দেওয়ার জন্য, এবং নেশাটা করবি, অ্যালকোহল কনজিউম করবি লিমিটে, লিমিটে, ঠিক আছে? নেশা করার জন্য নয়, শরীরকে রেস্ট দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি ব্রেনের পরিশ্রম বেশি হয় তাহলে কোনো নেশা করিস না। প্রোটিন খা, প্রোটিন দে, খালি প্রোটিন দে, প্রোটিন দে এবং ব্রেনকে খাটা, ঠিক আছে? কেন আমি কথাটা বলছি, আমি নিজের ক্ষেত্রে কথাটা ঘটেছে, আমি আমি যেই কাজটা করি, গেঞ্জি সেলাইয়ের কাজ করি, তো আমাকে বসে বসে কাজ করতে হয়, এবং গরমকালে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন কাজে বসি তখন ঘুম পায়, ঝিমানি আসে, বাঙালি মানুষ তো ঘুম পায়, ঝিমানি আসে। আর সেই টাইমে আমি ওই খৈনি খেয়ে ঠোঁটের মধ্যে রাখতাম, ঠিক আছে? কারণ এরকম দেখেছি, পাশে দেখছি খাচ্ছে, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে এসে খৈনি বানিয়ে মুখে দিল, এবার ঘাঁ ঘাঁ করে কাজ করছে, ভালো, তাদের ঘুম টুম পাচ্ছে না। আমিও এরকম একদিন করলাম, দুদিন করলাম, 3 দিন করলাম, বেশ ভালো লাগছে, ঘুমও আসছে না, বেশ মজাও লাগছে কাজ করতে। এরকম করতে 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 দাঁড়িয়ে গেল অভ্যেসে। এবার গরম শীত বর্ষা সবসময় খাচ্ছি, সবসময় মুখের মধ্যে আছে, হ্যাঁ সবসময় মুখের মধ্যে আছে, বেশ ভালো লাগছে, কাজ করতে ভালো লাগছে। এরকম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর গেল। আস্তে আস্তে দেখছি খৈনিটা তো খাচ্ছি, আমার ঘুমটা যাচ্ছে, রাতের ঘুমও নষ্ট হয়ে যাচ্ছে, শরীরে ক্ষতি করছে। আর রাতের ঘুম যদি একবার নষ্ট হয়, শরীরে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়। কারণ ঘুমটা মানে হচ্ছে রিচার্জ, আমাদের শরীরে রিচার্জ হচ্ছে ঘুম। এই ঘুমটা যদি ঠিক না হয় তাহলে কোনো কিছুতেই ঠিক থাকবে না। তো এই আমি দেখছি আস্তে 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 এরকম ঘুমটা তো পুরো নষ্ট, শরীরটাও আস্তে আস্তে যাচ্ছে, ভোগের দিকে যাচ্ছে। এবার ছাড়তে তো হবে, তাই আমি আস্তে আস্তে চেষ্টা করলাম ছেড়ে দিতে। এখন প্রায় 90% ছেড়ে দিয়েছি, 90 থেকে 95% ছেড়ে দিয়েছে। 5% আছে তবুও হালকা পাতলা আর কি, না না এর মতোই না। তো আমি এই কারণে আমি বলছি, কারণ আমি নিজে এই এর ঠেলা বুঝেছি যে কী জ্বালা, ভাই কী জ্বালা জিনিস, কী জ্বালা। তোর যদি ব্রেন খাটায়, তুই যদি পরিশ্রম করিস, তুই যদি ব্রেনের পরিশ্রম বেশি করাস তোর কাজের জন্য, তাহলে তুই কোনো নেশা করিস না ভাই। প্রোটিন খা এবং শরীর চর্চা কর, আর দ্বিতীয় কথা হচ্ছে, তোর যদি শারীরিক পরিশ্রম হয়, দেখ ভাই, শারীরিক পরিশ্রম আর মানসিক পরিশ্রম দুটো আলাদা। তুই মানসিক পরিশ্রম করে ক্লান্ত হয়ে হাঁপাবি, তখন বলবি আমার শরীরটা ভালো লাগছে না, ঝিমানি আসছে, এগুলো কিন্তু বেকার কথা, ঠিক আছে? বেকার কথা। তাছাড়া শারীরিক পরিশ্রম করতে গেলে লোহার কারখানায় যা, ঢালাই কারখানায় যা, রাজমিস্ত্রি কাজে যা, ওই সেন্টারের কাজে যা, তাহলে বুঝতে পারবি যে পরিশ্রম কী। বসে বসে ফোন ঘাঁটছিস আর মাঝে মধ্যে একটু লিখছিস, কী পরিশ্রম হয়ে গেছে, গা তো ম্যাচ করছে, বালের কথা বলিস নি, ঠিক আছে? বালের কথা বলিস নি। তোর মানসিক পরিশ্রম বেশি। এখনকার ছেলেরা শারীরিক পরিশ্রম করতে চায় না, মানসিক পরিশ্রমই তারা বেশি করে। তাই আমি তাদেরকে বেশি করে বলছি যে তোরা কোনো নেশা করিস না, প্রোটিন খা, শরীর চর্চা কর। ওকে, চল টাটা।